হাই, ওয়েলকাম টু অল। আশা করি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি কি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট অথবা আপনার সন্তান পড়াশোনা করে? যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গ সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স নামে একটি স্কলারশিপ স্টার্ট করেছেন। যদিও আমি বলবো যে না, নতুন করে স্টার্ট করেনি, বহু দিন থেকেই আছে। তবে 2016-তে আবার নতুন করে বেশ কিছু সংযোজন হয়েছে এবং রিসেন্ট যে বাজেট পাস হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপের উল্লেখ করেছে। এই স্কলারশিপের মাধ্যমে বহু ছাত্রছাত্রী কিন্তু বেনিফিটেড হয়ে যাচ্ছে এবং সামনেও হবে। আজকে আমরা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। কেননা এটা দেখা যায় যে প্রতি বছর অনেকেই অ্যাপ্লাই করে স্কলারশিপের জন্য, কিন্তু সবাই পায় না। কেন পায় না, কিভাবে অ্যাপ্লাই করলে পাবেন, কী কী ক্রাইটেরিয়া আছে, কি যোগ্যতা লাগবে, কি ডকুমেন্টসের প্রয়োজন, সমস্তটাই আমি আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে কোথাও যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু এই টাকা আপনি পাবেন না, এই স্কলারশিপ কিন্তু আপনি পাবেন না। তা একবার দেখুন, নিজেরা একটু ক্লিয়ার হয়ে নিন, তাহলে দেখবেন আপনারা নিজেরাই ফিল আপ করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন প্রসেস, অফলাইনের কোনো ব্যাপার কিন্তু এতে নেই। প্রথমে আমি বলি, এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ, সেটা কী জিনিস, সেই জিনিসটা কি, তার আগে একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা লাইন না বললে নয়। স্বামী বিবেকানন্দের বাণী, স্বামী বিবেকানন্দের কথা আমাদের একটু মনে করতেই হয়। কি বলছে? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন দ্য ম্যান। কোনো একটি মানুষের মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটিস থাকে। এডুকেশন কি করে, যেই কোয়ালিটিসগুলো হিডেন থাকে, এডুকেশন সেই হিডেন কোয়ালিটিসগুলোকে কিন্তু বাইরে বের করতে হেল্প করে, গ্রো করতে হেল্প করে, যে তখন মানুষের নজরে আসে। তাই এডুকেশন, শিক্ষা হচ্ছে একটি প্রসেস, যেই প্রসেস আমাদের মধ্যকার যে সমস্ত কোয়ালিটিসগুলো আছে, যে সমস্ত পোটেনশিয়ালসগুলো আছে, সেগুলোকে বাইরে এনে স্প্রেড করে আমাদেরকে গ্রো করতে হেল্প করবে, ডেভেলপ করতে হেল্প করে। এটা কিন্তু স্বামী বিবেকানন্দের বাণী, ভীষণ ভালো একটা কথা। এই যে মেরিট কাম মেন্স স্কলারশিপ, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত একটি বৃত্তি প্রকল্প। এর উদ্দেশ্য কি? মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করাই হচ্ছে এর একমাত্র উদ্দেশ্য। কারা আবেদন করতে পারেন, কারা আবেদন করতে পারবেন? ক্লাস 11-এ পড়ে তারা পারবে, ক্লাস 12-এ পড়ে তারা পারবে, যারা গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছে যেমন বিএ, বিএসসি, বিকম, এরা অ্যাপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তারা পারবে, মেডিকেল পড়াশোনা করছে তারা পারবে, পলিটেকনিক তারা পারবে, প্রফেশনাল কোনো কোর্স করছে তারা পারবে, পোস্ট গ্র্যাজুয়েশন মানে এমএ, এমএসসি, এমকম করছে তারা পারবে, এমফিল করছে তারা পারবে, ইভেন পিএইচডি যারা করছে তারাও পারবে। এটা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কত নম্বর লাগবে এর জন্য? স্কলারশিপে তো নিশ্চয়ই একটা মার্কস লাগে, তবেই সে যোগ্য বা যোগ্য নয় সেটা বিচার করা হয়। হ্যাঁ, এক্ষেত্রেও তাই আছে। হায়ার সেকেন্ডারি বা আন্ডার গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে, যেটা 11-12 বললাম, তাদের ক্ষেত্রে কি, আগের পরীক্ষায় মানে আপনি এবার অ্যাপ্লাই করছেন যে আপনি স্কলারশিপ পাওয়ার জন্য, গত পরীক্ষায় কিন্তু আপনাকে কম করে 65% মার্কস পেতে হবে। এবার পোস্ট গ্র্যাজুয়েট যারা, তাদের জন্য আন্ডার গ্র্যাজুয়েট 11-12-এর জন্য আগের পরীক্ষায় কিন্তু 60% মার্কস পেতে হবে। মানে 11 যারা যদি অ্যাপ্লাই করেন, ক্লাস 10-এ কিন্তু 60% মার্কস, 12-এ যারা পড়ে তারা যদি অ্যাপ্লাই করে 11-এ কিন্তু 60% মার্কস পেতে হবে। পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য কি, সাধারণ কোর্সের ক্ষেত্রে, নন প্রফেশনাল যে কোর্স, সাধারণ কোর্সের ক্ষেত্রে 53% মার্কস লাগবে। ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল ফিল্ডের ক্ষেত্রে 55% মার্কস কিন্তু ম্যান্ডেটরি, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কন্যাশ্রী, কেশ্রীর জন্য শুধুমাত্র এটা মেয়েদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এদের গ্র্যাজুয়েশনে 45 মার্কস থাকলেই চলবে, তাহলেই ওরা কিন্তু আবেদন করতে পারবে মেয়েরা। পারিবারিক আয় কত হতে হবে? বার্ষিক পারিবারিক আয় 2,50,000-এর কম হতে হবে। বার্ষিক, 12 মাসিক 2,50,000-এর কম হতে হবে, তাহলেই পাবেন। কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয় কাদের ক্ষেত্রে?
যারা কিনা কোনো একটা বোর্ডের সেই সময় টপ রেজাল্ট করেছে তার জন্য প্রযোজ্য নয়, তাদের ইনকাম যাই হোক না কেন সে পাবে। কন্যাশ্রীর ক্ষেত্রে বলা আছে, তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মেয়েদের ক্ষেত্রে এমফিল এর যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পিএইচডির জন্য আবেদন করছেন যারা, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এদের পরিবারের ইনকাম যাই হোক না কেন এনারা অ্যাপ্লাই করতে পারবে, এরা এই সুবিধাটা পাবে। কোন বছরে পাশ করলে আবেদন করা যাবে? 2025-এ যারা পাশ করছে তারা পারবে, 2024-এ যারা পাশ করছে তারা পারবে, 2023-এ যারা পাশ করেছে তারা পারবে, 2022-এ যারা পাশ করেছে তারা পারবে, 2021-এ যারা পাশ করেছে তারা পারবে। হতে পারে 2021-এ পাশ করেছে, বাট তারপরে কোনো কারণের জন্য সে অ্যাপ্লাই করেনি বা অ্যাপ্লাই করতে পারেনি, তারা কিন্তু ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শর্তগুলো পূরণ করতে হবে, তাহলেই কিন্তু তারাও পাবে। এবার কারা কত টাকা পাবে, কত টাকা স্কলারশিপ হিসেবে পাবে? এইচএস লেভেলে যারা, তারা কিন্তু 1000 টাকা পার মান্থ পাবে। বিএ বিকমের ক্ষেত্রে 1000, বিএসসির ক্ষেত্রে 1500, পলিটেকনিক 1500, এমএ এমকমের ক্ষেত্রে 2000, এমএসসির ক্ষেত্রে 2500, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের ক্ষেত্রে 5000 পার মান্থ, মেডিকেল ডিপ্লোমার ক্ষেত্রে 1500, এমফিলের ক্ষেত্রে 5000, পিএইচডি হোল্ডার যারা তাদের ক্ষেত্রে কিন্তু 8000। এই টাকার অ্যামাউন্ট কিন্তু তারা পাবে। কী কী ডকুমেন্টস লাগবে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। 1 নম্বর হচ্ছে আধার কার্ড লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, মার্কশিট, তাহলেই বুঝতে পারবে যে মার্কস কী আছে। অ্যাডমিশন রিসিপ্ট, আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন, যেখানে এখন ভর্তি হয়েছে তার অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। ব্যাংকের পাসবই, ব্যাংক অ্যাকাউন্ট যেটা ডিভিডি লিঙ্কড, যাতে কিনা ডিরেক্ট অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই লিঙ্ক করা যাতে থাকে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং আপনার সিগনেচার লাগবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। দেখুন একদম সাইড থেকেই আমি তুলে দিয়েছি, মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট বোথ সাইড, মানে আপনি যার জন্য অ্যাপ্লাই করছেন তার মার্কশিট কিন্তু লাস্ট ইয়ারে, যেটা বললাম লাস্ট ইয়ারের মার্কশিট লাগবে বোথ সাইডের। মার্কশিট অফ লাস্ট বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, কলেজ এক্সামিনেশন বোথ সাইড, এগুলোর ক্ষেত্রে কিন্তু লাগবে। অ্যাডমিশন রিসিপ্ট, ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, কন্যাশ্রীর ক্ষেত্রে কিন্তু, যারা মেয়েদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না, এটা প্রয়োজন নেই। ডোমিসাইল সার্টিফিকেট, তার মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আর কি আপনার অ্যাড্রেস প্রুফের জন্য আধার অথবা ভোটার অথবা রেশন অথবা সার্টিফিকেট কোনো কনসার্ন অথরিটি যদি দিয়ে দেয় সেটা থেকেও ঠিক আছে, নো ইস্যু। স্ক্যান কপি অফ ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ এবং যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড রয়েছে সেই ফার্স্ট পেজের জেরক্স লাগবে। ডিক্লারেশন অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কোর্স ইয়ার গ্যাপ, যদি কিনা কেউ দেখা গেল 2022-এ পাস করেছে বাট সে 26-এ এসে অ্যাপ্লাই করছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনের ডিক্লারেশন লাগবে, এটা কিন্তু লাগবে। এবার আবেদন কিভাবে করবেন, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেস, কোনো হার্ড কপি জমা দিতে হবে না, সেগুলো সমস্ত কিছু কোনো হার্ড কপি জমা দিতে হবে না, সেগুলো আপলোড করে দিতে হবে। টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। এইবার রিনিউ, কেউ দেখা গেল গত বছর পেয়েছি, এই বছর আবার রিনিউ করবে। কারা এই রিনিউ করার নিয়ম কি? আগের বছর স্কলারশিপ পেয়ে থাকলে আপনি রিনিউ করতে পারবেন, আগের বছর স্কলারশিপ পেলে রিনিউ করতে পারবেন। কিন্তু যে আপনি রিনিউ করবেন, এবার আমি গত বছর স্কলারশিপ পেয়েছি এবার রিনিউ করতে চাই, কিন্তু আপনাকে কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করতে হবে। আন্ডার গ্র্যাজুয়েট রিনিউয়ালের ক্ষেত্রে 60% নম্বর থাকতেই হবে, আন্ডার গ্র্যাজুয়েট রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু 60% নম্বর থাকতেই হবে। পোস্ট গ্র্যাজুয়েট রিনিউয়ালের ক্ষেত্রে 50% নম্বর থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ নিয়ম যেটা রয়েছে সেটা কি, একই কোর্সের জন্য অন্য কোনো সরকারি স্কলারশিপ নেওয়া যাবে না। আপনি এই সেম কোর্সের জন্য অন্য একটা স্কলারশিপ পাচ্ছেন আবার সেটা কিন্তু হবে না, আপনি আইদার এটা পাবেন নাহলে সেইটা। কিন্তু এককালীন দেখা গেল আপনি খুব ভালো রেজাল্ট করেছেন, এককালীন কোনো একটা গ্র্যান্ট আপনি পেলেন, সেটা আলাদা জিনিস, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মাসে মাসে যেই স্কলারশিপ, অন্য স্কলারশিপ পেলে কিন্তু এটা আপনি পাবেন না। এবার অনলাইনে কিভাবে করতে হয় সেটা আমি প্রসেসটা দেখাবো না, বাট এটা হচ্ছে সাইট, এখানে গিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন SVMCM, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স .wb.gov.in, এই হচ্ছে সাইট। এখানে সমস্তটা লেখা আছে, স্কোপ দেখুন কে কত টাকা পাবেন সমস্তটা এখানে দেওয়া আছে, জাজিং ক্রাইটেরিয়া, মেরিট জাজিং ক্রাইটেরিয়া, এখানে সব আছে, সমস্ত কিছু একটা দেখে নিতে পারেন। রিনিউয়াল অফ স্কলারশিপ কারা রিনিউ করতে পারবেন সমস্ত লেখা আছে, এটা আপনি একটু দেখে নেবেন এই সাইটে গিয়ে, তাহলে দেখবেন এখানে সব পেয়ে যাবেন। এখানে দেখুন রেজিস্ট্রেশন প্রথমে করার সময় রেজিস্ট্রেশন করে নিলেন,
তারপর আপনার অ্যাপ্লিকেন্ট লগ ইন করে নিলেন, লগ ইন করে আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। এই সাইট কিন্তু একদম অলরেডি অ্যাক্টিভ আছে, করলেই আপনি এই টাকাটা মাসে মাসে পেয়ে যাবেন। তাই যত স্টুডেন্টরা আছে, যারা কিনা স্টুডেন্ট, তারা অবশ্যই করে আমি বলবো এটা যেন অ্যাপ্লাই করে নেয়, তাহলে কিন্তু এই বেনিফিটটা পাবে, যেটা তাদের এডুকেশনের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনারা সঠিক প্রসেসের মাধ্যমে অ্যাপ্লাই করে সুবিধাটি নিতে পারবেন এবং নিজের পড়াশোনাকে আরও ভালো লেভেলে নিয়ে যেতে পারবেন। যদি মনে হয় এটি হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই করে আপনি একটা লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় এরকম বিষয় নিয়ে আরও কিছু ভিডিও প্রয়োজন, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, বাই।